ছোট্ট এক করোনা ভাইরাস, যেটাকে হয়তো ইলেকট্রনিক মাইক্রোস্কোপ ছাড়া দেখাও যায় না। তো এরকম একটি ভাইরাস, যেটাকে আমরা ধরতে পারছি না, ছুঁতে পারছি না, দেখতে পারছি না, এই ছোট্ট এক ভাইরাস গোটা বিশ্বকে নাকানি চুবানি খাওয়াচ্ছে। কতটা অসহায় আমরা, কতটা হেল্পলেস আমরা, কতটা দুর্বল আমরা, এটা কিন্তু এখন খুব সুন্দরভাবে টের পাওয়া যাচ্ছে। সূরা আন-নিসার 28 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, আমি মানুষকে দুর্বল করে তৈরি করেছি। আমরা যে কতটা দুর্বল, আমরা যে কতটা অসহায়, তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে এই করোনা ভাইরাস। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমি আপনাদেরকে শোনাতে চাই, মুসনাদে আহমদ ইবনে হাম্বলের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো বিশ্বাসী ব্যক্তি যদি এই মহামারীতে আক্রান্ত হয়ে মারা যায়, এটা সাধারণ মৃত্যু নয়, এটা শাহাদা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ফাত্তাউনু শাহাদাতুন লি উম্মতি, এই মহামারী এটা হচ্ছে আমার উম্মতের জন্য এটা শাহাদাতের মর্যাদা, ওয়া রাহমাতুন লাহুম, এটা তাদের জন্য রহমত। এই মহামারীতে আক্রান্ত হয়ে কেউ যদি মারাও যায়, আমরা সুস্থ থাকার সর্বোচ্চ চেষ্টাটুকু করব, কিন্তু কেউ যদি আক্রান্ত হয়ে মারাও যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুসংবাদ শুনিয়েছেন যে এটা মুমিনের জন্য শাহাদা, এটা মুমিনের জন্য রহমত। সো আর রিদা বিল কাদা, আল্লাহর যেটা ফয়সালা, আমরা সেই ফয়সালার উপর আমরা তাওয়াক্কুল করি। মদিনার যে আজওয়া খেজুর, এটা খেতে বলেছেন। এবং সহিহ বুখারীর বর্ণনায় এসেছে, কেউ যদি প্রতিদিন সকালবেলা 7টি আজওয়া খেজুর খায়, ওই দিন কোনো বিষ বা সাপের কামড় কিংবা কোনো জাদু বান এগুলো তাকে কখনো ক্ষতি করবে না, যদি আজওয়া খেজুর খাওয়ার অভ্যেস থাকে। আমরা অতি সম্প্রতি একটা ভিডিও দেখেছি, ইরানের একজন স্কলার, তিনি প্রতিদিন অনেক বছর ধরে আজওয়া খেজুর খাওয়ার অভ্যেস ছিল, এবং তিনি একটি ডিবেটের মাঝখানে তিনি বলেছেন, আমি এত বছর ধরে আজওয়া খেজুর খাই এবং আমার বিশ্বাস আমি বিষ খেলে আমাকে এটা ক্ষতি করতে পারবে না। তখন সে সবার সামনে বিষ পান করেছিল, এবং আল্লাহর মেহেরবানি, আল্লাহর কি কুদরত যে এখনো পর্যন্ত ওই ব্যক্তি সুস্থ আছে। তাই আমরা হেলদি ডায়েট হিসেবে আজওয়া খেজুর খেতে পারি, যেটা যে কোনো ধরনের রোগ বালাই থেকে আমাদেরকে হেফাজত করবে। কোরআনে বর্ণিত আছে মধুর কথা, আমরা মধু খেতে পারি। কালামুল্লাহ মাজিদে শুধু 2টা বিষয়ের ক্ষেত্রে শেফা বলা হয়েছে, কোরআনের ক্ষেত্রে বলা হয়েছে শিফা, আর মধুর ক্ষেত্রে বলা হয়েছে শিফা, আমরা যেন মধু খাই। তারপর ব্ল্যাক সিডস এর কথা বলা হয়েছে, আল হাব্বাতুস সাউদা, কালি জিরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাব্বাতুস সাউদা শিফাউন মিন কুল্লি দা ইল্লা সাম। সহিহ বুখারীর বর্ণনা, যে মৃত্যু ছাড়া, বার্ধক্য ছাড়া সব রোগের ঔষধ হচ্ছে এই কালি জিরা। জাইতুন খাওয়ার কথা বলা হয়েছে, অলিভ, জলপাই, 3 ফল ফিগ যেটা ডুমুর, এটা খাওয়ার কথা বলা হয়েছে, দুধ খাওয়ার কথা বলা হয়েছে, মাশরুম, আপনারা চাইলে মাশরুমের স্যুপ খেতে পারেন, এটা খুবই হেলদি। সহিহ বুখারীর বর্ণনা এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কামআতু মিনাল মান ওয়া মাউহা শিফাউন লিল আইন। মাশরুম হচ্ছে মান জাতীয় খাবার। বনী ইসরাইলের কাছে মান্না ও সালওয়া নামে যে খাবার আসতো, এই মানের খাবার হচ্ছে মাশরুম, এবং মাশরুমের স্যুপ এটা চোখের রোগের জন্য খুবই উপকারী। তো এই যে কোরআনে এবং সুন্নায় বর্ণিত যে হেলদি ডায়েট, এটা যদি আমাদের লাইফস্টাইলের সাথে আমরা মিলিয়ে নিতে পারি, যে সকালবেলা একটু মধু খেলাম, রাতে একটু দুধ খেলাম, আমরা একটু কালিজিরা খেলাম, তারপরে যা খাবো আমরা দেখে শুনে হালাল, তো এই পবিত্র জিনিসগুলো খাবো, এই হালাল এবং পবিত্র খাবারগুলো কিন্তু আপনার সুস্বাস্থ্য রক্ষায় বা আপনার স্বাস্থ্য সুরক্ষায় অনেক বড় ভূমিকা পালন করতে পারে। তওবার উপরে কোনো ওষুধ নাই। এই কঠিন মুহূর্তে, এই বিপদের মুহূর্তে এক আল্লাহ তাআলা ছাড়া আমাদেরকে বাঁচানোর কেউ নেই। আপনারা দেখেছেন যে গোটা বিশ্বের মানুষগুলো এখন আতঙ্কিত, সবাই, পরাশক্তিগুলো সব থরথর করে কাঁপছে। বিশ্বের শক্তিশালী রাষ্ট্র কি নেই? আমেরিকার সেনাবাহিনী আছে, বিমান বাহিনী আছে, ইন্টেলিজেন্স এজেন্সি আছে, স্যাটেলাইট আছে, গোয়েন্দা সংস্থা আছে, মারণাস্ত্র আছে, অ্যাটম বোমা আছে, কিন্তু হিমশিম খাচ্ছে এই ছোট্ট করোনা ভাইরাসকে সামাল দিতে। তাই আমরা যেন তওবা করি আল্লাহর কাছে, আমাদের ব্যক্তিগত পাপ, অন্যায় এবং সামষ্টিক অন্যায়ের জন্য আমরা যেন তওবা করি। আমরা জাতীয় তওবা দিবস ঘোষণা দিতে পারি। আমি মাননীয় প্রধানমন্ত্রী সহ দেশের গণ্যমান্য দায়িত্বশীল যারা আছেন তাদেরকে আমরা বলবো, আজকে বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ দিন ছিল, মুজিব বর্ষ পালন করা হয়েছে। স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মের 100 বছর আজকে পূর্ণ হয়েছে। তো তারা দোয়া করেছেন, তারা প্রোগ্রাম করেছেন, ভালো। কিন্তু আমার মনে হয় রাষ্ট্রীয়ভাবে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জাতীয় তওবা দিবস ঘোষণা দেওয়া দরকার, অথবা তওবা সপ্তাহ। আগামী 1 সপ্তাহ যেমনি কান্ট্রি লকডাউন করা হচ্ছে, স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হচ্ছে, সোশ্যাল গ্যাদারিংকে নিষিদ্ধ করা হচ্ছে, এগুলোর মতো করে তওবা সপ্তাহ যেন উনি ঘোষণা দেন। আমাদের অভিভাবক তুল্য, আমাদের অনেকের মায়ের তুল্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা এই আবেদন করব যে আপনি
যেহেতু আমাদের অভিভাবক, আমরা সবাই অনেক অন্যায় করেছি, ভুল করেছি, পাপ করেছি, অন্যের উপর জুলুম করেছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ক্ষমা করে দেন। আমরা সবাই মিলে আমাদের ব্যক্তিগত পাপ এবং সম্মিলিত পাপের জন্য যেন আমরা সবাই আল্লাহর কাছে সিজদায় পড়ে কাঁদি। আমরা যেন তওবা করি, আল্লাহ যেন এই বিপদ থেকে আমাদেরকে রেহাই দেন। সবচেয়ে দুঃখজনক হলেও সত্য, আমি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে শুরু করে তারপর IEDCR এর যে প্রেস ব্রিফিং, একজন ভদ্রমহিলাকে দেখছি প্রায় তিনি স্বাস্থ্য সুরক্ষা নিয়ে কথা বলছেন এবং এই করোনা ভাইরাস উত্তরণে আমাদের কি কি করা দরকার তিনি প্রায় বলছেন। অনেক মন্ত্রী কথা বলছেন, অনেক বিশেষজ্ঞ কথা বলছেন, কিন্তু তারা কেউই ভবিষ্যতের ওয়ার্ক প্ল্যানের ব্যাপারে কেউ ইনশাআল্লাহ বলছেন না। এবং সব ধরনের সতর্কতামূলক বার্তা দেওয়ার পরে কেউই বলছেন না যে আল্লাহ যদি আমাদেরকে হেফাজত করে তাহলে আমরা বেঁচে যাব। অথবা ব্রিফিং শেষে কেউই বলছেন না যে আমরা আমাদের সর্বোচ্চটুকুন চেষ্টা করছি, প্রিয় দেশবাসী আপনারা আল্লাহর কাছে দোয়া করুন, আমরাও দোয়া করি, এক আল্লাহ যদি আমাদেরকে বাঁচায়, উনি ছাড়া আমাদেরকে বাঁচানোর কেউ নাই। এই যে একটা দৈন্যতা, দেশের একেবারে সর্বোচ্চ চেয়ার থেকে শুরু করে দেশের বিভিন্ন দায়িত্বশীলরা যখন করোনা ভাইরাসের কথা বলেন, মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর বিভিন্ন বক্তব্য শুনেছি, সেখানে ওনারা কি করবেন, কি করেছেন, কি আছে দেশের, কি নাই, সব বর্ণনা দিচ্ছেন। কিন্তু একবারও কিন্তু আল্লাহর কাছে আমরা তওবা করি, আল্লাহ আমাদেরকে মাফ করুক। প্রিয় দেশবাসী, আসেন আমরা আল্লাহর কাছে তওবা করি, আল্লাহর কাছে আমরা ক্ষমা ভিক্ষা চাই, আল্লাহর কাছে আমরা আশ্রয় চাই, আল্লাহ যেন আমাদের স্বাস্থ্য সুরক্ষা দেন। এই কথাগুলো কেউ বলছেন না। আমি অনুরোধ করে বলবো, আপনারা যারা দেশের দায়িত্বশীল, আপনারা আপনাদের সর্বোচ্চটুকুন করার পাশাপাশি ইনশাআল্লাহ বলতে অভ্যস্ত হন এবং জাতীয় তওবা সপ্তাহ আপনারা পালন করুন এবং সারা দেশব্যাপী আমরা সবাই তওবা করব, আমরা একসাথে পুরো জাতি আল্লাহর দিকে ফিরে আসবো, নাফরমানি ছেড়ে দিব। এই কথাগুলো আপনারা কেন বলছেন না? এই কথাগুলো বলা উচিত। আল্লাহর উপর আস্থা, আল্লাহর উপর ভরসা, আল্লাহর রহম এবং করুণা পাওয়ার জন্য অবশ্যই আমাদের সব সতর্কতা এবং সাবধানতার পরে এগুলো আল্লাহর উপর ন্যস্ত করে দেওয়া উচিত। এই দৈন্যতা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত এবং আমরা যেন আল্লাহর উপর ভরসা করতে শিখি। এবং আপনারা নেক্সট যে প্রেস ব্রিফিংগুলো করবেন সেখানে আল্লাহ তাআলার সাহায্য কামনা করবেন বলে আমি আশা করি।